মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, কানটা করে দিলের কানটা লাগায় শরীরের মুমিন, দুনিয়ার মধ্যে রাতের আধারে দুনিয়ার সব মানুষগুলো যখন ঘুমায় যায়, আমার আল্লাহ ঘুমান না, আমার আল্লাহ তখন জেগে থাকে। লা তাকুলুহু সিনাতুন ওয়ালা নাওম, তার কোনো ঘুম নাই, তার কোনো তন্দ্রাও নাই। 24টা ঘন্টা আমার আল্লাহ বান্দাদের দিকে তাকিয়ে দেখেন, কোন বান্দা আমাকে ডাকবে আর আমি আল্লাহ তার ডাকের সাড়া দিব। বলেন না সুবহানাল্লাহ, আর জোরে কোন সুবহানাল্লাহ। পৃথিবীর কোন মানুষটা আছে গো, রাত নাই দিন নাই, তুমি তাকে ডাকবা, তোমার ডাকে সাড়া দিবে, তোমার ডাকের আশায় বসে ডাকবে, কোন মানুষটা আছে? কেউ নাই। এই যে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, এই যে জিকির করছে, কার নামের জিকির? আল্লাহর নামের জিকির। আল্লাহর নামের জিকির করলে খুশি হন কে? আর একটু জোরে বলেন না, খুশি হন কে? আল্লাহ। ওই মালিক, ওই আল্লাহ, ওই রব যদি আমার আপনার উপর খুশি হয়ে যান, আপনার আমার কি আর কোনো কিছু চাওয়ার আছে? হ্যাঁ, আমার আপনার জান জীবন কোরবান একটাই কারণ, সর্বশেষ রবের মহাব্বতটা যাতে, রবের ভালোবাসাটা যাতে আমরা অর্জন করতে পারি, তার সন্তুষ্টি যেন অর্জন করতে পারি। এজন্যই আমাদের সব আত্মত্যাগ, সব ইবাদত একমাত্র লিওয়াজহিল্লাহ, আল্লাহর সন্তুষ্টি পাওয়ার জন্য। তো সেই জায়গার মধ্যে আল্লাহর নামের জিকির করলে আল্লাহ খুশি হয়। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকলে, আমরা তো ডাকি না, ডাকতে মনে চায় না, যারে ডাকলে সাড়া দেয় না, যারে ডাকলে সাড়া পাওয়া যায় না, তার পেছনে সময় নষ্ট করতে করতে আমরা অস্থির। কিন্তু যেই মালিক বিভিন্ন জায়গায় ঘোষণা দিয়েছেন, সূরা বাকারার আয়াত, وَإِذَا سَأَلَكَ عِبَادِي عَنِّي فَإِنِّي قَرِيبٌ أُجِيبُ دَعْوَةَ الدَّاعِ إِذَا دَعَانِ। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আপনার কাছে আমার বান্দারা, আমার গোলামেরা এসে জিজ্ঞাসা করে, আমি বান্দা কতটুকু দূরত্বে আছি, আমি আমার বান্দার থেকে কতটুকু দূরে আছি। ও নবী, আপনি আমার বান্দাদেরকে জানা দেন, আমি আল্লাহ আমার বান্দার সবচাইতে নিকটবর্তী অবস্থানে আছি। বলেন না সুবহানাল্লাহ। কতটুকু নিকটবর্তী অবস্থানে? উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন, আমার বান্দা, আমার গোলাম আমাকে নিশি রাতেও যদি চুপি সারে দুনিয়ার কোন মানুষ শুনে নাই, তার আওয়াজটা তার কান পর্যন্ত গেছে, এছাড়া আর কারো কান পর্যন্ত যায় না, এতটুকু আস্তে আওয়াজেও যদি আমার বান্দা আমাকে ডাকে, ও নবী, আমি আমার বান্দার ডাক শুনতে দেরি, জবাব দিতে আমি আল্লাহ দেরি করি না। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আপনার আমার এত নিকটে, এত নিকটে, এত নিকটে। অন্য আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, সূরাতুল মুমিনের আয়াত, আল্লাহ বলেন, وَقَالَ رَبُّكُمُ ادْعُونِي أَسْتَجِبْ لَكُمْ। আল্লাহ তাআলা বলেন, এ তোমাদের প্রতিপালক ঘোষণা দিয়েছেন। কি ঘোষণা? ওহে দুনিয়ার গোলাম, ও আমার বান্দারা, উদউনি উদউনি, তোমরা আমি আল্লাহকে ডাকো, আমি আল্লাহকে ডাকো, আমি আল্লাহকে ডাকো। আস্তাজিব লাকুম,
আমি আল্লাহকে ডাকতে দেরি করবা। দুনিয়ার মানুষকে যদি দিনের বেলা গিয়ে ডাক দাও, একবার ডাক দিবা শুনবে, দ্বিতীয়বার ডাক দিবা শুনবে, তৃতীয়বার বিরক্ত হয়ে যাবে। কি বলেন, কথা ঠিক কিনা? আর রাতের বেলা গিয়ে যদি ডাক দাও, সারা তো দিবেই না, তোমার কথা তো শুনবেই না, উল্টা ঘর থেকে ধাক্কা দিয়ে বের করে দিবে। কথা বলেন ঠিক কিনা? রাতের আধারে ডাক দিতে আসতো, ফাইজলামি পাইছো নাকি মেয়ে? কাম কাজ নাই, রাতের বেলা একটু শান্তিতে ঘুমাইতেও দাও না। বলবে কি বলবে না? তো আমার মালিক তিনি হাইয়ুল কাইয়্যুম, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। এ দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, কানটা করে দিলের কানটা বাজায় শরীরের মুখী দুনিয়ার মধ্যে রাতের আধারে দুনিয়ার সব মানুষগুলো যখন ঘুমিয়ে যায়, আমার আল্লাহ ঘুমান না। আমার আল্লাহ তখন জেগে থাকে। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, তার কোনো ঘুম নাই, তার কোনো কঞ্জাও নাই। 24টা ঘন্টা আমার আল্লাহ বান্দাদের দিকে তাকিয়ে দেখেন, কোন বান্দা আমাকে ডাকবে আর আমি আল্লাহ তার ডাকের সাড়া দিব। বলেন না সুবহানাল্লাহ? আর জোরে কোন সুবহানাল্লাহ? পৃথিবীর কোন মানুষটা আছে গো, রাত নাই দিন নাই, তুমি তাকে ডাকবা, তোমার ডাকে সাড়া দিবে, তোমার ডাকের আশায় বসে ডাকবে? কোন মানুষটা আছে? কেউ নাই।